যেন এক অন্য ভ্যালেন্টাইন। 2019 সালের পুলওয়ামা কাণ্ডের বিরুদ্ধে গর্জে উঠল সেভ ট্রি সেভ ওয়ার্ল্ডের কর্মী শেখ মাহমুদ আলী। হুগলি মৃগালায় 42টি বৃক্ষরোপণের মাধ্যমে এদিনটাকে কালো দিন হিসেবে পালন করে সেভ ট্রি সেভ ওয়ার্ল্ডের কর্মীরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজকর্মী বাদল দেবনাথ, প্রকাশ রাহা, কবিরুল আলম সহ একাধিক ব্যক্তিত্ব। জানে না ইসলামকে জানে, না খ্রিস্টানকে জানে, না বাইবেলকে জানে, না পিপিটমকে জানে, না বৌদ্ধ ধর্ম কিছু জানে। তারা জানে কিভাবে ইনকাম করতে হবে, কি করে মানুষ খুন করতে হবে। আমরা কিন্তু সেই চিন্তা, সেই মানসিকতায় কিন্তু আমরা চলি না। মোদিজির বিজেপি না, দেখুন, এই দায়িত্বটা শুধু আমাদের মতো নয়। এখন কথা হচ্ছে যে আমরা ভালোবাসাকে অস্বীকার করছি না, বা প্রেম পর্যায়ে যে সমস্ত কথাবার্তাগুলো সেগুলোকে আমরা অস্বীকার করছি না, কিন্তু আমাদেরকে বলতে হবে যে আমরা যার জন্য ভালোভাবে আছি সেই ঐতিহ্যকে ভুলে যেতে পারি না। যেখানে লাল গোলাপ দিয়ে আমরা ভালোবাসার স্বীকৃতি জানাই, তার একটা রং পাল্টে গিয়ে হয়েছিল কালো। এটা কিন্তু শোকের একটা প্রতীক। এই ভালোবাসারই এই নামান্তর ঘটছে। এই নামান্তর ঘটার কারণ কি? তার কারণ হচ্ছে বিভিন্ন রকম রাজনৈতিক প্রসঙ্গ, দলীয় ব্যবস্থা, এই সমস্তগুলো। কিন্তু আমরা এই শোকের যে দিনটিকে আমরা হৃদয়ের মধ্যে রাখতে চাই। ফলত এই কারণেই আজকের দিনে যারা লাল গোলাপ নিয়ে ছুটে বেড়াচ্ছে মূলত প্রেমিক বা প্রেমিকাকে দেওয়ার জন্য, সেই প্রেম পর্যায় থেকে উতরে গিয়ে একটা সার্বিক ভালোবাসার দিকে আমরা যেতে চাইছি। মূলত যে ঘটনাকে স্মরণ করে আমরা দুঃখ বোধ করি, সেই দুঃখটার মধ্যেও যেন ভালোবাসা থাকে। সেই ভালোবাসার এই একটা উদ্দেশ্য নিয়েই মূলত গাছটাকে আমরা রোপণ করেছি। তার কারণ আমরা জানি যে দেশের যারা সৈনিক তারা মাটিকে ভালোবাসে। তাদের আবার উদ্ভব ঘটুক মাটি ভেদ করেই। এই মাটি ভেদ করার যে উদ্যোগ আমরা নিয়েছি, প্রত্যেককেই নেবেন। আশা করি ভারতের প্রত্যেকটা কোণার মধ্যে এরকম থাকার দরকার। কারণ এই বৃক্ষরোপণটা আসলে আমাদের মনের মধ্যে রোপণটা হওয়ার দরকার। তাই আমরা এই ব্ল্যাক ডেকে আসলে চাইছি শোকের দিন হিসেবে পালন করার জন্য। ভালোবাসাকে অস্বীকার করছে না। মূলত আজকে যে পপ কালচার বা এক্লেকটিসিজমের যে যুগ, সেখানে মানুষ ব্যক্তি আমিকে বেশি প্রাধান্য দেয়। আমরা ব্যক্তি থেকে সমষ্টিতে যেতে চাইছি। এই সমষ্টিটার সবসময় একটাই উদ্দেশ্য, মানুষ ভালো থাকুক। আমরা ঐতিহ্যকে স্মরণ করি, আমরা ঐতিহ্যের সঙ্গে যারা যুক্ত তাদের সেই সংস্কৃতিকে স্মরণ করি। মূলত দেশের জন্য যারা কাজ করছে দেশকে স্মরণ করে, আমরা দেশের জন্য যারা লড়াই করেছে তাদেরকে স্মরণ করি। প্রায় 42 জন মারা গিয়েছিলেন এবং তার সঙ্গে একজন যিনি আত্মঘাতী হয়েছিলেন তিনিও মারা গেছিলেন। সারা দেশ জুড়ে এই দিনটাকে কালা দিবস হিসেবে পালন করেন। আমার সবচেয়ে বড় বক্তব্য, যিনি দেশের প্রধানমন্ত্রী, যাকে আমি অল ন্যাশনাল চ্যানেলে দেশে রাজা বলে ডাকি, সেই ভদ্রলোক কোনো একটা জায়গায় বক্তব্যে বলছিলেন যে ড্রেস দেখলে চেনা যায় তোমরা কারা। আমি মোদিকে বলবো, আপনাদের মাধ্যমে ডানকুনি পৌরসভা এলাকায় আসুন, শেখ মাহমুদ আলীকে দেখুন, এখানকার স্থানীয় মানুষদের দেখুন, এদের ড্রেস দেখে চিনুন। এরাও দেশকে ভালোবাসে। দেশের জন্য যে প্রাণ দিতে প্রস্তুত। আজকে জনগণ মনোনীতির মাধ্যমে, জাতীয় সঙ্গীতের মাধ্যমে পুলওয়ামা দিবস পালন করা হয় এবং সাথে সাথে এই যে 42টা পরিবার, তাদের যে আত্মার শান্তির জন্য যে এখানকার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, মুসলিম সমাজের মানুষ, যারা তাদের আত্মার শান্তির উদ্দেশ্যে যেভাবে বৃক্ষরোপণ করে তাদের আত্মার মুক্তি কামনায় যে আয়োজন করেছে, যে সভার আয়োজন করেছে, একে আমি কুর্নিশ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। এবং বিশেষ করে আজকে সরস্বতী পুজো এবং সাথে সাথে ভ্যালেন্টাইন্স ডে, সকল আপনাদের মাধ্যমে বাংলার সমস্ত মানুষ, দেশের সকল মানুষকে, সকল নাগরিককে, বয়োজ্যেষ্ঠ মানুষ যারা আছেন, মা বোনেরা আছেন, আপনাদের সকলকে শুভেচ্ছা শ্রদ্ধার সঙ্গে প্রণাম জানাই এবং সালাম জানাই। আর আজকের দিনটা বিশেষ করে বাংলার সকল মানুষকে বলবো, সন্দেশখালী নয়, পুলওয়ামা দিবসকে আপনারা স্মরণ করুন। আর পুলওয়ামা দিবসের মাধ্যমে সমস্ত সেনাবাহিনী দেশকে ভালোবাসতে শিখুন। আর এইভাবে আপনারা এগিয়ে চলুন। বাংলার মানুষ সারা বিশ্বে যে তাদের যে একটা শ্রদ্ধা ভক্তি আছে, সেই শ্রদ্ধা ভক্তিকে আপনারা এগিয়ে নিয়ে চলুন। ধন্যবাদ। সত্যি কথা বলতে কি, আমরা মনে করি যে প্রাণ হারিয়েছিল মানে এটা হারানো, মানে তাদের প্রাণটা নিয়ে নেওয়া হয়েছিল একটা ষড়যন্ত্রের মাধ্যমে। নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্যে, দেশের প্রতি আবেগ তৈরি করার জন্য এরকম একটা ঘটনা ঘটানো হয়েছিল। তাই এর ফলে যে 42 জন সেনা জওয়ান প্রাণ দিয়েছে, এটা তো ফিরে আসবে না। কিন্তু তাদের যে স্মৃতি, তাদের যে কর্মকাণ্ড, আমাদের দেশমাতৃকার জন্য তাদের যে আত্মবলিদান, এটা আমাদের মনে রাখতে হবে। এবং সেই হিসেবে আজকে মাহমুদ ভাই আমি অনেক ধন্যবাদ জানাই যে একটা এমন সুন্দর প্রোগ্রাম নিয়েছে, যে প্রোগ্রামের মাধ্যমে এই রকম 42 জন
এক একটা সেনানির জন্য এক একটা গাছ রোপণ করছে, এরম যদি আজকে সারা দেশে করা হয় তাহলে যেমন আমাদের পরিবেশ রক্ষা হবে, ঠিক একইভাবে সেই সমস্ত বীর সেনানী যারা দেশের জন্য নিজেদের জীবনটা উৎসর্গ করেছে, সেই বীর সেনানীর গাছের চেহারা নিয়ে তারা এই দেশকে আগামী দিনে রক্ষা করবে পরিবেশের হাত থেকে। সেই জন্যই বক্তব্যের মাধ্যমে বললাম যে এই প্রোগ্রামটাতে যে আমাকে আমন্ত্রণ করা হয়েছে, আমাকে আনা হয়েছে, আমি নিজে কৃতজ্ঞতা প্রকাশ করেছি যে এরকম একটা প্রোগ্রামে আমি থাকতে পেরেছি। এটা সত্যি মামুদ ভাই এবং তার সঙ্গে যারা তাকে অ্যাসিস্ট করছে, যে সমস্ত বীর সেনানী যারা আছে, তারা যারা অ্যাসিস্ট করছে তাদেরকেও একইভাবে আমি ধন্যবাদ জানাই। এই সবুজ